আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো রে, আমি আল্লাহ তুমি মানুষকে এত বেশি ভালোবাসি, তুমি মানুষ আমি আল্লাহকে না ডাকলেও আমি আল্লাহ তুমি মানুষকে এক সেকেন্ডের জন্য ভুলি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তুমি তোমার মাকে ভালোবাসো, তুমি তোমার বাবাকে ভালোবাসো রে, এজন্য মা বাবা মারা গেলে তুমি কান্দো। তুমি তোমার ব্যবসাকে ভালোবাসো, এজন্য ব্যবসায় লস হইলে তুমি কাঁদো। কিন্তু তুমি মানুষ 80 বছরের জিন্দেগিতে আমি আল্লাহর জন্য 2টা মিনিট সময় লাগায় তুমি কাঁদো নাই, কেননা সব কিছুর মহব্বত তোমার কাছে আছে, আমি আল্লাহর মহব্বত তোমার কাছে নাই। ও বান্দা শোনো, তুমি মানুষ আমি আল্লাহকে ভালোবাসো না, কিন্তু শোনো রে, আমি আল্লাহ তুমি মানুষকে কত বেশি ভালোবাসি শুনো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা আমি আমার প্রতিনিধি বানাতে চাই, মানুষ বানাতে চাই। ফেরেশতারা কয়, আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, কেন বানাইবা? তোমার ইবাদত করার জন্য তো আমরাই যথেষ্ট। বুঝতেছেন কথা? একেবারে সব স্পষ্ট শোনা যাইতেছে তো? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক লম্বা কথা বলেছেন, এগুলো সবাই জানেন, আমি একেবারে টাচ দিতেছি শুধুমাত্র বোঝানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ফেরেশতারা শোনো রে, তোমাদের ইবাদতে আমি আল্লাহর মন ভরে না। আমি জানি আমার বান্দারা দুনিয়াতে যাওয়ার পরে গুনাহ করবে, গুনাহ করার পর আমার বান্দা যখন আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক যখন দিবে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে কুদরতি কুলে উঠায়া নিয়ে জান্নাতের মেহমান বানায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, ও ফেরেশতারা যাও যাও লৌহে মাহফুজে দেখো রে, মানুষের আকৃতি দেওয়া আছে, যেইভাবে দেওয়া আছে ওইভাবে বানাইবা। ফেরেশতারা যায়, যাওয়ার পরে দেখে মানুষের গলা থেকে পা পর্যন্ত আকৃতি দেওয়া, মুখের আকৃতি আর দেওয়া নাই, এগুলা আঁকানো আছে। ফেরেশতারা সব বানাইছে। আমার আল্লাহকে ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহ ও মালিক, পুরা শরীর বানাইলাম কিন্তু মুখের আকৃতি তো দেওয়া নেই, আল্লাহ গো কিভাবে বানাইবো বলো? আমার আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারা আমার বান্দার সারা শরীর তোমরা বানাইলা, আমার বান্দার মুখের আকৃতি আমি দেই নাই। কারণ হলো আমার যেই বান্দা যেই মুখ দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, যেই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেবে রে, এই কপাল এই মুখ তোমরা বানাইবা হতে পারে না। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার বান্দার মুখটা নিজ কুদরতি হাত দ্বারা বানাইবো। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শোনো রে, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার আল্লাহ যখন কোনো জিনিস বানাইতে চান, বুঝতেছেন কথা? খারাপ লাগতেছে আপনাদের? পায়ে হাত দিয়ে বলি, একেবারে দিলের কানটা লাগায়, একেবারে আমার দিকে তাকান, একেবারে আমার দিকে তাকায় দিলের কানটা লাগায় শুনে। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো জিনিস বানাইতে চান, আল্লাহ শুধু বলেন হও, সাথে সাথেই হয়ে যায়। আল্লাহ বলেন আসমান হও, সাথে সাথেই হয়ে যায়। কুন ফায়াকুন, আল্লাহ শুধু হইতে বলে সাথে সাথেই হয়ে যায়। সুবহানাল্লাহ। মুফাসসিরিনগণ বলেন, আল্লাহ আকাশ জমিন এমনকি যত মাখলুক আল্লাহ বানাইছে সব কিছু আল্লাহ তাআলা বানাইছে 6 দিনে। কয় দিনে? জোরে বলেন। নিজ আদেশ দ্বারা আর 6 দিনে বানায় ফেললেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা কিন্তু তুমি মানুষকে আমি আল্লাহ 6 দিনে না। ও বান্দা শোনো রে,
তুমি মানুষকে আমি আল্লাহ আমার আদেশ দ্বারাও না, আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে রেখে, তোমার মায়ের গর্ভে তোমাকে রেখে প্রত্যেক 40 দিন পর পর তোমার আকৃতিকে পরিবর্তন করে দিয়ে 10 মাস 10 দিন সময় নিয়ে কুদরতি হাত দ্বারা তোমাকে বানাইছি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্পেশাল নিয়ামত কয়টা দিবেন? বুঝেন না? হাত উঠায় বলেন কয়টা? একটা ছোট্ট একটা কথা বলে নেই, 30 সেকেন্ড। 1 মিনিট সময় যদি নষ্ট হয়, এখানে যদি 200 মানুষ থাকেন তাহলে 200 মিনিট সময় নষ্ট হয়ে গেল। এই সময়ের হিসাব আপনিও আল্লাহর কাছে দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। এজন্য একটু খেয়াল করেন, আমি আমার ইলম ওইরকম কোনো ইলম নাই, আমলও নাই তাফসীর করার মতো। সহজ কিছু কথা বলার চেষ্টা করি। এর মধ্যে যদি আগ্রহ না থাকে আপনাদের, তাহলে কথা হারাই ফেলবো। আর এই যেটুকু বলতে চাইতেছি এটা বলতে পারবো না। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, একটু আগ্রহ সহকারে শোনেন। দেখেন আল্লাহ তাআলার একটু পরিচয়টা জেনে যান, আল্লাহ আপনাকে কত বেশি ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা স্পেশাল তোমাকে নিয়ামত দিলাম 4টা। বান্দা শোনো, এর মধ্যে 1 নাম্বার তোমাকে নিজ কুদরতি হাত দ্বারা বানাইলাম। 1 নাম্বার কি মনে রাখবেন। এবার 2 নাম্বার কি? আমার আল্লাহ কয়, ও মেগারবাড়ি এলাকার মানুষ শোনো, তোমাদেরকে দুনিয়াতেই পাঠাইছি। পাঠানোর পরে ফুলের বাগান আমাদের কাছে দেখতে সুন্দর লাগে কি লাগে না? সিলেটের পাহাড়গুলা সুন্দর লাগে, বান্দরবনের পাহাড়গুলা সুন্দর লাগে। এজন্য হাজার হাজার টাকা খরচ করে আমরা ওই পাহাড় দেখার জন্য যাই কি যায় না? ঝর্ণা দেখার জন্য যাই কি যায় না? সমুদ্র দেখার জন্য হাজার হাজার টাকা খরচ করে মানুষেরা কক্সবাজার যায় কি যায় না? আমার আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা শোনো, তোমার কাছে ফুলের বাগান বড় সুন্দর রে, ওই পাহাড় তোমার কাছে বড় সুন্দর লাগে, ওই সমুদ্র সৈকত তোমার কাছে সুন্দর লাগে। কিন্তু শোনো, আমি আল্লাহ দুনিয়ার কোনো জিনিসকে সুন্দর বলি নাই, দুনিয়ার কোনো সৃষ্টিকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। কিন্তু তোমার ব্যাপারে আমি আল্লাহ কি বলেছি শোনো। ও মেঘারবাড়ি এলাকার মানুষ ভালো করে শোনো, আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো, তোমাদের ব্যাপারে একটা কথা বলার আগে আমি আল্লাহ 4টা কসম খেয়ে বলতেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াতে যত সুন্দর দেখো সব কিছুর চেয়ে আমি আল্লাহ তুমি মানুষকে সুন্দর করে বানাইছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা শব্দ ব্যবহার করলেন, আরবি গ্রামার ইসমুত তাফজিলের একটা সিগা ব্যবহার করলেন, যেটা আরবি গ্রামার, এটা হয়তো বুঝবেন না। সুন্দর আর সবচেয়ে সুন্দর পার্থক্য আছে না নাই? বড় আর সবচেয়ে বড় পার্থক্য আছে না নাই? আল্লাহ এখানে বললেন সবচেয়ে সুন্দর, শুধু সুন্দর বললেন না। সবচেয়ে সুন্দর কেন বললেন? অনেক ব্যাখ্যা হতে পারে, একটা ব্যাখ্যা বলি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে কত বেশি ভালোবাসি জানো রে? তাকাও, খেয়াল করে দেখো। আল্লাহ বলেন তোমাকে আমি সবচেয়ে সুন্দর কেন বললাম? এই মেঘারবাড়ি এলাকায় এমন মানুষ কি নাই যার 2টা চোখ নাই? এমন মানুষ আছে না নাই যার 2টা পা নাই? যার 2টা হাত নাই এমন মানুষ আছে না নাই? যে অর্থ সম্পদ নাই, গরিব ভিক্ষা করে এমন মানুষ এই এলাকায় আছে না নাই? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, ও বান্দা, আমি আল্লাহ যার 2টা হাত দেই নাই, আমি আল্লাহ যার 2টা পা দেই নাই, আমি আল্লাহ যার 2টা চোখ দেই নাই, আমি আল্লাহ যার চেহারাটা সুন্দর করে বানাই নাই, এবার যার 2টা হাত নাই, পা নাই, চোখ নাই, অর্থ সম্পদ নাই, এবার তারা আল্লাহকে বলতে পারে, আল্লাহ আমার ভাইকে সুন্দর করে বানাইলা, আমাকে কালো করে বানাইলা, আমার ভাইয়ের 2টা চোখ দিছো পৃথিবী দেখতেছে, কিন্তু আমার 2টা চোখ দাও নাই, আমার স্ত্রীকেও দেখতে পারলাম না, মা বাবাকেও দেখতে পারলাম না। আল্লাহ গো, আমার 2টা হাত দিলা না, আমার 2টা পা দিলা না। আল্লাহ গো, আমার ভাইকে কত অর্থ সম্পদ দিছো, আমাকে টাকা পয়সা দাও নাই, তাহলে কি তুমি আমাকে ভালোবাসো না? এইরকম অভিযোগ করতে পারে কি পারে না? এই জোরে বলতে হবে, পারে কি পারে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা ভালো করে শুনো, তোমার 2টা হাত নেই, তোমার 2টা পা নাই, তোমার 2টা চোখ নাই, তোমার অর্থ সম্পদ নাই, এজন্যই তুমি অভিযোগ করবা, অভিযোগ করার কোনো সুযোগ নেই।
তোমার দুইটা হাত না থাকতে পারে, তোমার দুইটা পা না থাকতে পারে, চোখ না থাকতে পারে, টাকা পয়সা না থাকতে পারে, সমাজের মধ্যে তোমার কোনো দাম না থাকতে পারে, কেউ তোমাকে মূল্যায়ন করে না, এমনও হতে পারে রে। কিন্তু শোনো, আমি তোমার ব্যাপারে বলেছি আহসানি তাকওয়িম, তুমি মানুষ যত সৃষ্টি আছে সব সৃষ্টির চেয়ে আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো রে, স্পেশাল নিয়ামত কয়টা দিছে? জোরে বলেন। এই কথা বলে কে? থামাই দেন তো, অনেক কথা হইতেছে। তাহলে আল্লাহ তাআলা স্পেশাল, আপনাদের খারাপ লাগতেছে? স্পেশাল নিয়ামত কয়টা দিছেন? এক নাম্বার বলেন, সহজ কথা, নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। দুই নাম্বার, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। এই শুধু শিরোনামগুলো মুখস্থ রাখেন। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম। ও মেগারবাড়ি এলাকার মানুষ ভালো করে শোনো, তুমি যে গুনাহ করবা, তুমি যে নামাজ ছেড়ে দিবা, রোজা ছেড়ে দিবা, অন্যায় করবা, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলতে হবে, জানেন কি জানেন না? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা দুনিয়ার মানুষ শোনো রে, তুমি অপরাধ করবা, অন্যায় করবা, এটা আমি জানি। তুমি অপরাধ করার পরে যদি ভয় পেয়ে যাও, নিরাশ হয়ে যাও, হতাশ হয়ে যাও যে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, না না, ও বান্দা নিরাশ হওয়া চলবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। যত গুনাহ করো না কেন, তুমি যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। আর জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসাকে ডাক দিয়ে কই, মূসা শোনো রে, যাও যাও অমুক পাহাড়ে যাও, পাহাড়ে যায় দেখো আমার এক বান্দা ইন্তেকাল করেছে, সেখানে কাফন দাফন দেওয়ার মতো কেউ নাই, তুমি নিজে গিয়ে তার কাফন দাফনের ব্যবস্থা করো। কথা কি বুঝতেছেন? আল্লাহ যখন মূসাকে এই কথা বললেন, মূসা তো এমন নবী যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। এবার আল্লাহর নবী মূসা আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হওয়ার পর হাঁটি হাঁটি পা পা করে এবার ওই পাহাড়ে চলে গেছে। যাওয়ার পর দেখে, হ্যাঁ, একটা লোক তো ইন্তেকাল করে পড়ে আছে। ও দুনিয়ার মানুষ শোনো, দিলের কানটা লাগায় শোনো, আমি তোমাকে হাসির খোরাক দিতে আসি নাই, হাসার জন্য, মনকে শান্ত করার জন্য টিভি সিনেমার সামনে তুমি বসে থাকো, কত কৌতুক সেমিনারের আয়োজন তুমি করো, কিন্তু এখন এমন কখনো হয় নাই আল্লাহর জন্য 2 ফোঁটা চোখের পানি তোমার ঝরছে। অথচ হাদিসের মধ্যে আছে, কোনো ব্যক্তি যদি আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, জাহান্নামের ভয়ে চোখ দিয়ে পানি জড়ায়, ওই পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। এবার আল্লাহ নবী মূসা দেখে, হ্যাঁ একটা লোক, আল্লাহ নবী মূসা এবার ওই লোকটাকে নিয়ে লোকালয়ে আসছে, মানুষের মধ্যে আসছে। আসার পরে এবার লোকদেরকে ডেকে ডেকে কয়, ও লোকেরা, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হইছি, এই লোকটার জানাজা পড়তে হবে। আল্লাহর নবী মূসা নিজ হাত দ্বারা গোসল করায়, কাফন পরায়, যখন জানাজা পড়াবে দিলের কানটা লাগাও রে মুসলমান। আল্লাহ কয়, মূসা শোনো শোনো, জানাজা পড়ানোর আগে তুমি এলান করো, ঘোষণা করো, যারা যারা আমার এই যুবক বান্দার জানাজার নামাজের অংশগ্রহণ করবে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহকে মাফ করে দেব। এইরকম একটা অফার যদি আপনাদের মেগার বাড়ির, এই মেগার বাড়ির এলাকার মানুষরা যদি পায় যে এক জানাজা পড়লে জীবনের গুনাহ মাফ, ওই জানাজায় লোকের সংখ্যা কম হবে না বেশি হবে? ওযুও করবো না, আগে জানাজার পড়ে নেই, ওযু আছে না নাই এই দিকেও তাকাবো না, সব মানুষ জানাজায় অংশগ্রহণ করবো। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ নবী মূসা যখন এই আলান দেয়,
অনেক মানুষের সমাগম, লোকেরা আসে আর জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষ হয়ে গেল। লম্বা কথা খুব সংক্ষেপে বলতেছি, দিলের কানটা লাগায় শোনো। এবার আল্লাহর নবী মূসাকে লোকেরা ডাক দেয়া কয়, ও মূসা, কার জানাজা পড়লাম? যার জানাজা পড়ার কারণে আল্লাহ আমাদের গুনাহকে মাফ করে দিল, ওই লোকটার চেহারাটা একটু দেখা দরকার, কাফনের কাপড়টা সরাও। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, এই কথা যখন বলছে আল্লাহর নবী মূসা ওই মৃত ব্যক্তির মুখ থেকে কাফনের কাপড় যখন সরায়, লোকেরা চেহারাটা দেখে আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। ডাক দেয়া কয়, মূসা রে, এটা তো ওই ব্যক্তির লাশ দেখা যাইতেছে যাকে কয়েকদিন আগে আমরা আমাদের গ্রাম থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। তার মানে এর চেয়ে বড় পাপী কেউ ছিল না, অপরাধী কেউ ছিল না। এই লোকটা আবার এত ভালো মানুষ কেমনে হইল? আল্লাহকে একটু জিগাও। এবার মূসা আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ ও মালিক, লোকেরা কয় এই লোকটার সবচেয়ে খারাপ ছিল, কিন্তু তুমি তো বলতেছো সবচেয়ে ভালো, কেমনে সম্ভব হইল বলো? আমার আল্লাহ কয়, মূসা আমার বান্দা এই সারা দুনিয়ার মানুষের কাছে খারাপ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে খারাপ না। আশ্চর্য এক ঘটনা ঘটে গেছে। আমার বান্দাকে যখন লোকেরা তাড়ায় দিছে গুনার কারণে, এবার যখন এলাকাবাসী তাড়ায় দেয়, এবার যুবক চিন্তা করে, হাই রে, আমি কোথায় যাব? এলাকাবাসী তাড়ায় দিছে, আমি কার কাছে যাই আশ্রয় নেব? চিন্তা করে, আমার তো বাবা আছে, সন্তানের সমস্ত বিপদে বাবা তো আগে এগিয়ে আসে। এবার তিনি বাবার কাছে চলে গেছে, ডাক দিয়ে কয়, আব্বা, ও বাবা শোনো গো, তুমি ছাড়া এখন তো আমার আর কোনো আশ্রয় নেই, দয়া করে তোমার কাছে আমাকে একটু আশ্রয় দাও। বাবা কই, সন্তান, আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না। যদি তোমাকে আশ্রয় দেই, গ্রামবাসী আমাকেও বয়কট করবে, আমাকেও চাপ প্রয়োগ করবে আমার ওপর, অতএব আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, বের হয়ে যাও। বাবা যখন তাড়ায় দিছে, সন্তান এবার কোথায় যাবে? সন্তান এবার হাউমাউ করে কান্দে আর চিন্তা করে, দুনিয়াতে একজন সন্তানকে সবাই তাড়ায় দিল, মা কখনো সন্তানকে তাড়ায় দিতে পারে না। ও ভাই, ভালো করে শোনো, দিলের কানটা লাগাও। দুনিয়াতে খারাপ মহিলা আছে, কিন্তু খারাপ কোনো মা দুনিয়াতে নাই। প্রত্যেকটা খারাপ মহিলাও নিজের সন্তানকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর বান্দা মাকে জড়ায় ধরছে, মাকে জড়ায় ধরে কাহাও মাও করে কান্দে আর ডাক দিল, আম্মা শোনো গো, গ্রামবাসী তারাই, বাবাও আমাকে আশ্রয় দেয় না, মাগো তুমি আমাকে তাড়ায় দিও না, আমি কোথায় যাব বলো? মায়ের চোখ দিয়ে পানি টপ 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 করে গড়ায় গড়ায় পড়ে আর ডাক দিয়া কয়, সন্তান, আমি তোমাকে তাড়াতে চাই না, আমি তোমাকে তাড়ায় নিজেও তো সুখী হব না, সুখে থাকবো না, কিন্তু শোনো, তোমার বাবার অবাধ্য আমি কখনো হই নাই। এখন যদি তোমাকে আশ্রয় দেই, তোমার বাবার অবাধ্য হওয়া হবে। তোমার বাবার অবাধ্য হয়ে আমি তোমাকে আশ্রয় দিতে পারবো না, বের হয়ে যাও। এই পাশের বাচ্চারা কোনো কাজকর্ম করতেছে নাকি? জি। এবার যখন মা বাবা তাড়ায় দিছে, মা বাবা যখন তাড়ায় দেয়, এবার যুবক হাওমাও করে কান্দে আর দৌড় দিছে, পাহাড়ে উঠছে। পাহাড়ে যায়া আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ, দুনিয়ার মানুষ আমাকে তাড়ায় দিল, আমার বাবাও আমাকে তাড়ায় দিল, আশ্রয় দিল না, মাও তাড়ায় দিল, মাও আশ্রয় দিল না। আল্লাহ গো, তুমি যদি তাড়ায় দাও, বলো না আমি কোথায় যাব, কার কাছে যায় আশ্রয় নেব? আল্লাহ, সর্বশেষে তোমার কাছে এসেছি, তুমি তোমার বান্দাকে ফেরায়ও না। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মূসা শোনো রে, আমার বান্দা তার গুনার প্রতি অনুতপ্ত হয়ে তওবা করেছে। আমার বান্দাকে সবাই তাড়ায় দিছে, মা বাবা আশ্রয় দেয় নাই। আমার বান্দা যখন আমার কাছে আইসা কাঁদছে, তার চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। তার চোখের পানির বিনিময়ে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মেঘার বাড়ি এলাকার মানুষ শোনো, দিলের কানটা লাগায় শোনো রে, তোমার গুনাহ হয়ে গেছে, শয়তানের ধোকায় তুমি গুনাহ করে ফেলেছো।
খাঁটি দিলে একবার তওবা করো, আল্লাহ তোমাকে ফিরাবে না। আল্লাহ বলেন আমি তোমার সব গুনাহ মাফ করব। শুধু তাই নয়, সূরাতুল বাকারার মধ্যে, সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসির একটা অংশে আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার আল্লাহ কখনো ঘুমায় না, তোমার আল্লাহর তন্দ্রা বাবা আসে না, তোমার আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহ ঘুমান না কেন? অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা যে কোনো মানুষ যদি সারা দিন গুনাহ করে রাত্রিবেলায় যদি আল্লাহকে ডাকতে থাকে আর আল্লাহ যদি ঘুমায়, ওই মানুষটার তো কষ্ট হবে। এজন্য আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ শোনো, যত রাত্রিতেই আমি আল্লাহকে স্মরণ করে আল্লাহ বলে ডেকে গুনাহ ক্ষমা চাইবা, যখন যে অবস্থান থেকে যেইভাবে যেই হও না কেন, আমি আল্লাহকে ডেকে গুনাহ ক্ষমা চাওয়ার সাথে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। কঠিন হইতে কঠিন গুনাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। আমার আল্লাহ রব্বুল আলামিন কেমন দয়ালু। আর একটা ঘটনা বলবো, খারাপ লাগতেছে আপনাদের? আর অল্প সময়, বেশি সময় নাই, প্রধান বক্তা চলে আসবেন। খেয়াল করেন, খুব খেয়াল করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু, নাম শুনছেন? মানে গরম সাহাবী ছিল না নরম? গরম সাহাবী না? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। নরম সাহাবীদের মধ্যে দুনিয়ার সবচেয়ে নরম হৃদয়ওয়ালাকে আবু বকর। ওয়া সাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর সবচাইতে কঠোর হৃদয়ের কে? উমর রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, কঠিন হৃদয়ের বলতে কি মানুষের উপর জুলুম করছে? হ্যাঁ, আল্লাহর আদেশের ব্যাপারে তিনি কঠোর। বুঝেন নাই কথা? এই আলোচনা করতে গেলে ভিন্ন দিকে চলে যাবে। কেমন ইনসাফ করেছেন তিনি, ছোট্ট একটা ঘটনা 2-3 মিনিটে যদি বলি আপনাদের খুব কষ্ট হয়ে যাবে। আমি আমার মূল আলোচনায় আছি, এটা আমি মানে প্রাসঙ্গিক হইলেও এটা আমি আমার মূল আলোচনা থেকে একটু বাইরে যাচ্ছি। 2-3 মিনিট সময় খেয়াল করেন তিনি কতটা ইনসাফগার ছিলেন। আমরা তো শুধু বলি যে গরম সাহাবী ছিলেন, এটা বললে অনেকেই মনে করে তাইলে কি মানুষের উপর জুলুম করেই ফেললো নাকি। কিন্তু দেখেন তিনি কতটা ইনসাফগার ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে। কয় পৃথিবীর? জোরে বলেন। সামান্য আমরা একটু একটু জায়গার ক্ষমতা পায়, একটু ধনী মানুষ হইলে গরিবদের দিকে তাকানোর সুযোগ আমাদের থাকে না। তিনি অর্ধ পৃথিবীর বাদশা হয়েছে বিবির কাজে সহায়তা করার জন্য। কার কাজে? বিবির কাজে সহায়তা করা স্বামীদের জন্য কবিরা গুনাহ, ঠিক না? অনেকে বলতেছে ঠিক করি না, তো আমরা বিবির কাজে সহায়তা করি না, বরঞ্চ নিজের কাজ বিবির কাজে চাপাইয়া দিছি। আমি জানি না এখানে আমার মা বোনরা আছে কিনা, আমি জানি না। তবে আমি এখন দেখি, গ্রামগঞ্জে দেখি 10-15-20 বছর আগে মহিলারা কিন্তু কখনো গরু ধরতো না, গরু পালতো না। এখন অধিকাংশ ফ্যামিলিতে মহিলারাই গরু পালে। মানে পুরুষরা কিনে এটা মহিলার নামে অক্ষ করে দিছে। এই মহিলা গরুর যে কি করবো, নাদাফ ই করবো, সাপ করবো, এই করবো, সেই করবো। মানে পুরুষরা তো চালাক, এরা এত পণ্ডিত, এরা নিজেদের কাজ বিবির কাছে দিয়ে দিতেছে। এরকম করবেন না, বিবির ওপর জুলুম করবেন না। বিবির ওপর যদি জুলুম করেন, এই যে বিয়ে করে নিয়ে আসছেন 30-40 বছর যাবত, হ্যাঁ, এই যে বেডি কাজের মহিলার মতো কাজ করে যাইতেছে, খাইডে যাইতেছে, হ্যাঁ, কাজের সহায়তা তো দূরের কথা। এইরকম কিছু লোকও এখানে এমন আছে, আমি জানি না আছে কিনা, তবে আমার বিশ্বাস 2-1 হয়তো এমন পাওয়া যাবে। রান্না বান্না এই বেডি সারা জীবন কইরা আসলো, কোনোদিন যদি একটু মরিচ কম হয়েছে, লবণ কম হয়েছে, বা একটু দেরি হয়ে গেছে, আইসা এরা পিটানোর মতো মহান মানুষ আছে না কিছু এখানে, আইসা বউ পিটানো শুরু করে দিছে। এলে করবেন না, এলে করবেন না। মা বাবা সাইরে আসছে, আপনাকে ভালোবেসে আপনার কাছে আসছে, আপনি তার উপর জুলুম করবেন কেন? এটা করবেন না। যদি পারেন বিবির কাছে সহায়তা করবেন, করবেন তো ইনশাআল্লাহ, দেখা যাবে। এবার উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর বাদশা, বুঝেন? উমর রাদিয়াল্লাহু আনহু কলসি নিয়ে বিবির কাছে সহায়তা করে রে, পানি আনে। এমন সময় সামনে একটা লোক দাঁড়ায় গেছে। উমর, তোমার সাথে আমার কিছু কথা আছে, আমার কিছু কথা তুমি শুনবা নাকি? উমর ডাক দিয়ে কয়, ভাই রে, কি কথা বলো, আমি শুনতে রাজি আছি। ওই লোক ডাক দিয়ে কয়, উমর, তোমার মাথায় যে কলসি, এই কলসির মধ্যে পানি ভরা, এই কলসি তোমার মাথায়, আমার কথা বলতে তো কিছুক্ষণ সময় লাগবে, তোমার তো কষ্ট হবে, কলসিটা মাটিতে রাখো, কথা শেষ হইলে আবার উঠায় দিমু, নিয়ে চলে যাইবা। বুঝতেছেন কথা তো? এবার যখন এই কথা বলছে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু পুরো কলসিটা মাটিতে না রেখে উমর রাদিয়াল্লাহু আনহু নিজের পায়ের ওপর ভর করে বসলেন। নিজে বসার পর ওই কলসিটা উরুর ওপর রাখলেন। এবার ওই আগন্তুক ডাক দিয়ে কই, উমর, কেন আপনি এমন করেন? কলসিটা কেন মাটিতে রাখেন না?
উমর এতে তো আপনার কষ্ট হইতেছে, কলসিটা মাটিতে রাখতেছেন না কেন? উমর কই শোনো ও দুনিয়ার মানুষ, উমরের উত্তরটা শোনানোর জন্যই আমি এতক্ষণ ঘটনা তোমাদেরকে বললাম। দিলের কানটা লাগায় শোনো। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কি বলেছিলেন সেদিন? উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই ভাই শোনো রে, আমার এই কলসির ভিতরে পানি, আর কলসির চতুর্দিকে তো পানি লাগানো, আর এই পানি ভর্তি কলসি, যেই কলসির চতুর্দিকে পানি খোলানোর কারণে চতুর্দিকে পানি লেগে আছে, এই কলসিটা যদি মাটিতে রাখি, এই জায়গা এই জমির মালিক তো আমি না, আর এখানে রাখার কারণে ভিজা কলসির নিচে এই জায়গার কিছু ধুলা বালু লেগে যেতে পারে, আর এটা যদি আমি বাড়িতে নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে উমর অন্যের বাড়ির ধুলা বালু অনুমতি না নিয়ে কেন তোমার বাড়িতে নিয়ে আসছ, সেদিন আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিমু? সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি মানুষকে ঠকাইতে পারলে নিজেকে বড় পণ্ডিত মনে করেন, আছে না? আইল কাটতে 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 খালি আইল নে, ওই সীমানা দখল করতে করতে যেই পর্যন্ত মনে সাক্ষ্য না দেয় যে তুই এক গুছা অন্যটা দখল করছস, মনে সাক্ষ্য যেই পরিমাণ না দেয় ওই পরিমাণ ও কাটতেই থাকে, আছে না? এরকম আছে না? এরকম করা যাবে না, ইনসাফগার হতে হবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করছেন, সব করছেন, কিন্তু মানুষের সম্পদ দখল করছেন, জান্নাত পাবেন? হ্যাঁ, কষ্ট পাইলেন আপনারা? কষ্ট পাইলেন। এবার এই উমর রাদিয়াল্লাহু আনহু, এই কথাটা কেন বললাম? উমর রাদিয়াল্লাহু আনহু কঠোর সাহাবী ছিলেন, কিন্তু কারোর উপর কখনো কি করেন নাই? জুলুম করেন নাই। এই উমর রাদিয়াল্লাহু আনহু, আচ্ছা কঠিন হৃদয়ের মানুষরা কি সহজেই কাঁদে? সহজেই কাঁদে? আমি কিন্তু আমার মূল আলোচনায় চলে গেছি। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন ঘর থেকে বের হয়েছে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করবে, এমন সময় পথিমধ্যে দেখে এক যুবক হাউমাউ করে বেসাইজের কান্না কাঁদতেছে। কি সাইজে? দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা কোনো সময় মা বাবার কাছে চকলেট খাওয়ার টাকা চাইছে, দেয় নাই, দেখবেন গড়াগড়ি কইরে এমন ভাবে কান্দে, কান্নার কোনো সাইজ নাই, এরকম অনেক সময় হয় না? ওই প্রাপ্তবয়স্ক একজন যুবক এইভাবে হাউমাউ করে কাঁদতেছে। উমর রাদিয়াল্লাহু আনহু দেখে, এত কঠিন হৃদয়ের সাহাবী, দেখবেন অনেক সময় যখন আপনার সামনে করুণ সুরে কেউ কান্দে, দেখবেন আপনারা চোখে পানি আসে, আসে কি আসে না? উমর রাদিয়াল্লাহু আনহুর চোখেও পানি আসছে, তিনিও কান্নাকাটি শুরু করে দিয়েছে। অনেকক্ষণ কান্নাকাটি করার পর উমর রাদিয়াল্লাহু আনহু এবার যুবককে ডাক দিয়ে কয়, ও আল্লাহর বান্দা যুবক শোনো, কেন কান্দো? কোন জিনিস তোমাকে কাঁদাই? বলো রে। আমি উমর তোমার কাছে আসছি, তোমাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে আমি প্রতিশোধ নেব, বলো কেন তুমি কান্দো? তোমার কান্নার কারণ বলো। এবার ওই যুবক ডাক দিয়ে কই, উমর আমি তোমাকে বলবো না, শোনো রে, তুমি যদি আমার কান্না থামাইতে চাও, তুমি যদি সত্যি আমাকে শান্ত করতে চাও, তাহলে আমাকে নিয়ে চলো আল্লাহর নবীর কাছে, আমার মনের সব দুঃখ আল্লাহর নবীকে খুলে বলবো। এই কথা যখন কয়, ওমর এবার ওই সাহাবীকে নিয়ে, ওই যুবককে নিয়ে আল্লাহর নবীর কাছে গেছে। যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী যদি অনুমতি দেন দয়া করে এই যুবকের কথাটা একটু শুনেন। এই যুবক আপনার কাছে তার মনের দুঃখ বলতে চাই, আমার কাছে বলে না, এইভাবে হাওমাও করে কান্দে। আল্লাহর নবী এবার তাকে ডেকে পাঠাইলেন। যুবক আল্লাহর নবীর সামনে বসা, দেখেন ভালো করে খেয়াল করে শুনেন। যুবক এবার নিজের গুনার কথা আল্লাহর নবীকে শোনাইতেছে। আল্লাহর নবী কই, যুবক কেন কান্দ বলো? যুবক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রাসূল আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। কই, তুমি কি এমন গুনাহ করেছো? তোমার গুনাহ কি আকাশের চেয়েও বড় নাকি? কয় হ্যাঁ আকাশের চেয়েও বড়। কয় তোমার গুনাহ কি জমিনের চেয়েও বড় নাকি? কয় হ্যাঁ তার চেয়েও বড়। কয় তুমি কি গুনাহ করেছো? তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? কয় না, তার চেয়েও ভয়ঙ্কর গুনাহ করেছি। কয় কি করেছো? তুমি কি জিনা করেছো নাকি? কয় না, তার চেয়েও গুনাহ করেছি, বড় গুনাহ করেছি। তুমি কি চুরি করেছো নাকি? কয় না, তার চেয়েও ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি। আল্লাহর নবী ডাক দিয়ে কই, যুবক বলো রে কি করেছো? ও যুবক বলো। এবার যখন আল্লাহর নবী এই কথা বললেন, যুবক এবার ডাক দিয়ে কই, নবী ও নবী, আমি এমন ভয়ঙ্কর গুনাহ করেছি, মন কয় আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। কই কি গুনাহ করেছো বলো? যুবক এবার নিজের গুনার কথা আল্লাহর নবীকে শোনাইতেছে। ডাক দিয়ে কই, রাসূল
আমি পেশায় একজন কাফন চোর, পেশায় একজন, বুঝেন আপনারা, বুঝেন আপনারা, একটু আওয়াজ করলে আমি বুঝি যে আপনারা আমার কথা বুঝতেছেন। আমার গলা এমনিতেই ভেঙে গেছে, গত কয়েকদিন মাহফিল টানা থাকার কারণে গলা ভেঙে গেছে। একটু খেয়াল করে শোনেন, কাফন চোর, কাফনের কাপড় চুরি করে, এটাই আমার পেশা। এই কাফনের কাপড় চুরি করে আমি আমার সংসার চালাই। ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন আগে এই অঞ্চলের সবচেয়ে সুন্দরী একটা মহিলা ইন্তেকাল করেছে। ও নবী, তাকে সবাই দাফন করে আসার পর আমি আমার পেশা অনুযায়ী, পূর্বের পেশা অনুযায়ী আমি ওই কবর খনন করেছি, কবর থেকে কাফনের কাপড় চুরি করার জন্য। যখন কাপড়গুলো খুলছি, যখন কাফনের কাপড় নিয়ে বাড়ির দিকে রওনা করছি, এমন সময় শয়তান আমাকে প্ররোচনা দেয়, ও যুবক, কাফনের কাপড় নিয়ে চলে যাচ্ছ, তুমি কি তাকায় দেখো না কবরের মধ্যে কত সুন্দরী একটা মেয়ে শুয়ে আছে, কাফনের কাপড় নিলে হবে না, এই মহিলার সাথে তুমি তোমার খারাপ কাজ করো, জেনা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যুবক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, যখন শয়তান বারবার কুমন্ত্রণা দেয়, ও নবী শুনেন গো, এক পর্যায়ে শয়তানের দুকায় আমি আটকা পড়ে যাই, শয়তানের ফাঁদে আমি পা দিয়ে ফেলি, আমি ওই মহিলার সাথে কবরের মধ্যেই জিনা করে ফেলি। নাউজুবিল্লাহ। জিনা করার পর যখন আমি কাফনের কাপড় নিয়ে বাড়ির উদ্দেশ্যে আসতে শুরু করছি, এমন সময় পিছন দিক দিয়ে ওই মহিলা ডাক দিছে, ভাই রে, আমি জীবিত থাকতে কোনো গুনার দাগ আমি আমার শরীরে লাগতে দেই নাই। যুবক, আজকে তুমি আমাকে পাপী বানায় দিয়ে গেলা, তুমি আমাকে অপরাধী বানায় দিয়ে গেলা, আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? ইয়া রাসূলুল্লাহ, ওই যে মহিলার চিৎকার, ওই মহিলার আর্তনাদ, ওটা এখনো আমার কানে বাজতেছে গো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হয়তো আমার এই গুনাহ মাফ করবে না। এই ভয়ঙ্কর গুনার কথা যখন শুনছে, উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবীও চেহারা ফিরায় নিছেন, মুখটা ফিরায় নিছেন। নবী তো উম্মতকে তারায়ও দিতে পারেন না, নবী এবার কিছু বলতেও পারেন না, নবী এবার মুখটা ফিরায় নিছে। এবার ওই যুবক চিন্তা করে, না না, এখানে আর থাকা যাবে না, আল্লাহর নবী যেহেতু মুখ ফিরায় নিছে, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার হয়তো আর কেউ নাই। আল্লাহর নবী আমার থেকে মুখ ফিরায় নিছে, সে একটা দৌড় দিয়ে পাহাড়ে উঠে গেছে, আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ, তাকায় দেখো সমতল ভূমি থেকে কত ফুট উপরে চলে আসছি, আল্লাহ তুমি পর্যন্ত যদি কোনো সিঁড়ি থাকতো, আল্লাহ আমি ওই সিঁড়ি বেয়ে বেয়ে তোমার পাটা জড়ায় ধরতাম, আল্লাহ তুমি পর্যন্ত যাওয়ার তো কোনো রাস্তা নাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমার জীবনের সব গুনাহকে মাফ করে দাও। আমার আল্লাহ রব্বুল আলামিন যারা দেন নবী, তাড়াতাড়ি সাহাবী পাঠান গো, খবর পৌঁছান, আমার বান্দা তওবা করার কারণে, আমার বান্দা গুনাহ মাফ চাওয়ার কারণে আমি আল্লাহ আমার বান্দাকে ফিরাইতে পারি নাই, আমি আমার বান্দার জীবনের সব গুনাহকে মাফ করে দিয়েছি। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দেয়া কয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তুমি যদি খাঁটি দিলে একটা তওবা পড়ো, একটা তওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। এইভাবে আল্লাহ কত ভয়ঙ্কর গুনাহগুলোকে মাফ করে দিয়েছেন। এইভাবে ঘটনা যদি বলতে থাকি, সহিহ রিওয়ায়াতের অনেক ঘটনা এমন আছে, বলতে গেলে ঘন্টার পর ঘন্টা যাবে, সময় শেষ হবে না, কথা শেষ হবে না। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা তুমি হাজারো গুনাহ করলেও তোমাকে মুখাতাব করে, তোমাকে একেবারে তোমার দিকে তাকায়া তোমাকে ইশারা করে কেউ জাহান্নামী বলবে, এমন অধিকার আমি দুনিয়ার কোনো মানুষকে দেই নাই। তুমি মৃত্যুবরণ করার আগেও যদি আমি আল্লাহর কাছে তওবা করো, ও বান্দা শোনো রে, যত গুনাহ হোক না কেন, যত গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাকে স্পেশাল দয়া করেছি কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এখন আপনারা বিরক্ত হয়ে গেছেন। এক নাম্বার, কুদরতি হাত দ্বারা বানাইছেন। 2 নাম্বার, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। 3 নাম্বার, গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন। 3 নাম্বার, গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন। সবচেয়ে বড় নিয়ামত কয়টা দিয়েছেন আল্লাহ? 4 নাম্বার। 4 নাম্বারটা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যে দুনিয়াতে যাওয়ার পরে বিপদে পড়বা, এই বিপদ থেকে বাঁচানোর মালিককে? জুড়ে বলেন। আপনার একটু তাড়াতাড়ি কথা বললে, আমি আমার অনেক আলোচনা এখনো আছে, আমি আমার আলোচনা যদি শেষ করতে যাই অনেক সময় লেগে যাবে, আমার সময়ও বেশিক্ষণ নাই। আপনারা একটু আমার কথার উত্তর দেন একটু দ্রুত সময়ের মধ্যে। তাইলে 4 নাম্বার হলো, আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাকে আমি নিজ কুদরতি হাত দ্বারা বানাইলাম, সবচেয়ে সুন্দর করে বানাইলাম, গুনাহ মাফ করার ওয়াদা দিলাম। তুমি যদি দুনিয়াতে বিপদে পড়ো, যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দেব। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযু ওয়াকিলা। ও দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি কাউকে উকিল বানাইতে চাও, তুমি যদি কাউকে জিম্মাদার বানাইতে চাও, কাকে বানাইতে হবে? কারণ আপনি যাকে উকিল বানাইছেন, সে যে আগামীকাল জীবিত থাইকে কোর্টে যায় আপনাকে, আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে বাঁচাবে, এর কোনো নিশ্চয়তা আছে? মইরও তো যাইতে পারে। আবার যাকে যে ক্ষমতাধরকে আপনি আপনার সুপারিশকারী বানাইছেন, এই এলাকার ক্ষমতাধর না হয় আপনাকে এই এলাকা থেকে বাঁচাই দিল, ঢাকায় যায় বিপদে পড়লে এই নেতা বাঁচাইতে পারবো? আমেরিকায় যায় যদি বিপদে পড়েন, বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাকে বাঁচাইতে পারবো? কিন্তু বলেন তো, এমন একজন তিনি কে যার ক্ষমতা সব জায়গায় চলে? তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহর ক্ষমতা সব জায়গায় চলে, জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলবো, হ্যাঁ, আপনাদের এই অঞ্চলে কখনো কি এমন হয়েছে যে একটা মায়ের পেট থেকে, মা মারা গেছে, মা মারা যাওয়ার পরে মায়ের পেট থেকে জীবিত বাচ্চা বের হইছে? এটা কি সম্ভব? সম্ভব? এমন হতে পারে যে মা সন্তান প্রসব করতে গিয়ে মা মারা গেছে, সন্তান জীবিত বের হইছে, এটা সম্ভব। কিন্তু মা মারা যাওয়ার পরে সন্তান জীবিত বের হইছে, এটা সম্ভব। কিন্তু আল্লাহ চাইলে এটা কি অসম্ভব? এই জোরে বলেন অসম্ভব। আল্লাহ ঘটায় দেখাই দিচ্ছে, এক সাহাবী, হ্যাঁ, তার স্ত্রীর কবরের মধ্যে আল্লাহ তাআলা জীবিত সন্তান দিয়ে প্রমাণ করে দিছে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ চাইলে কবরের মধ্যে কয়েক মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই মৃত মানুষটার পেট থেকে আমি আল্লাহ তাআলা জীবিত বাচ্চা বের করে দিতে পারি। আল্লাহ দেখাই দিছে। এটা কি আল্লাহর জন্য অসম্ভব? এই ঘটনা আমি বললাম না, এটা সুন্দর একটা ঘটনা আছে, এই ঘটনা ছেড়ে দিলাম। এই ঘটনা বলতে গেলে আমি আমার মূল আলোচনায় যেতে পারবো না। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, তুমি যত বিপদে পড়ো না কেন, সাহায্য চাইবা কার কাছে? জোরে বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে, বাঁচাইছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ভয়ঙ্কর আগুন, বাঁচাইছেন কে? বাঁচাইছেন কে? আল্লাহ পাক বাঁচাইছেন। আল্লাহ বলেন, দুনিয়ার সবকিছু থেকে আমি তোমাকে বাঁচাইবো, কিন্তু শোনো ও দুনিয়ার মানুষ, তুমি যেন জাহান্নাম থেকে বাঁচো, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ তোমাকে বলে দিয়েছি কিভাবে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারবা। এখন আমি আমার মূল আলোচনার সামারিটা বলতেছি, ভালো করে শুনেন। আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল নিয়ামত দিয়েছেন কয়টা? এই 4টা নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসার প্রকাশ করেছেন, ভালোবাসা প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, এটা তো দুনিয়াতে মুক্ত করে দিলাম, এখন এই ভাই কেউ উঠবেন না দয়া করে, প্রধান বক্তা চলে আসবেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন, তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, কোত্থেকে? জোরে বলেন কোত্থেকে? তাইলে তোমার কাজ করতে হবে 4টা। কয়টা? জোরে বলেন কয়টা? আমি অল্প সময় শেষ করে দিব। আমি তেলাওয়াত যেই সূরা তেলাওয়াত করেছি খুতবাতে, আল্লাহ পাক ডাক দিয়ে কই, বান্দা শোনো রে, দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে, সব মানুষ ক্ষতির মধ্যে, দুনিয়ার সবাই জাহান্নামের দিকে যাইতেছে। ইন্নাল ইনসানা লাফি খুস, পৃথিবীর সব মানুষ জাহান্নামের দিকে যাইতেছে। কিন্তু যাদের মধ্যে 4টা গুণ থাকবে, আমি আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এখন 4টা গুণ কি, এটা জানা দরকার আছে না নাই? একটা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা ভালো করে শোনো রে, জাহান্নাম থেকে বাঁচার কর্মসূচি হলো 4টা। 1 নাম্বার হলো ইল্লাল্লাযীনা আমানু, যাদের মধ্যে ঈমান থাকবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেব। এখন আমরা এখানে যারা আসছি, আমরা ঈমানদার কিনা? কিন্তু এই ঈমানের কথা বলা হয় নাই। বাবাই ছিল মুসলমান, দাদাই ছিল মুসলমান, পৈতৃক সূত্রে মুসলমান হইছি, এই ঈমানের কথা বলা হয় নাই। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? সাহাবায়ে কেরাম। এখন তাদের ঈমান কেমন ছিল একটা ঘটনা বলে বোঝানোর চেষ্টা করি। রোম সম্রাট, বর্তমান জামানায় যেমন আমেরিকা সুপার পাওয়ার, এই আমেরিকার চেয়েও সুপার পাওয়ার ছিল তৎকালীন জামানার রোম, বর্তমান যেটাকে ইতালি বলা হয়। এই রোমের এত রাজত্ব, এই রোমের পরাশক্তি, এই রোম এত পরাশক্তি,
ওই রুমের বাদশাহ, ওই রুম সম্রাট পুরা দুনিয়া শাসন করে, সকল জায়গায় তার ক্ষমতা চলে। এমন একটা জায়গায় আব্দুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেছে। বুঝতেছেন কথা? কালেমার দাওয়াত দেওয়ার জন্য গেছে। খুব খেয়াল করে শুনেন, কালেমার দাওয়াত যখন দিতে যায় রোম সম্রাট এবার আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে আর তার সঙ্গীদেরকে বন্দী করে ফেলছে। পায়ে হাত দিয়ে বলি, দিলের কানটা লাগাও রে মুসলমান, গভীর মনোযোগ সহকারে শোনো। সবাইকে যখন বন্দী করছে, বন্দী করার পর রোম সম্রাট ডাক দিয়ে কইতেছে, ও আব্দুল্লাহ, তুমি যদি ঈমান ছেড়ে না দাও আমি তোমাকে মেরে ফেলবো, আর তোমাকে বাঁচানোর কোনো ক্ষমতা এখানে কারোর নাই। আমি চাইলেই তুমি বাঁচতে পারবা, আর তুমি যদি ঈমান ছেড়ে দাও মুসলিম সম্প্রদায় হয়তো তোমাকে গ্রহণ করবে না। চিন্তা করার কারণ নাই, আমার রাজত্বের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দিলাম। কি বলবেন? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। অনেকে সুবহান, এই লাইট জ্বালাইতেছে। সুবহানাল্লাহ, আপনার আমার জন্য সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তিনি কি বলেছেন। এবার যখন এই কথা বলে রোম সম্রাট ডাক দিয়ে কয়, ও আব্দুল্লাহ শোনো, শুধু তাই নয়, তুমি যদি ঈমান ছেড়ে দাও আমার একজন সুন্দরী মেয়ে আছে, এই সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিয়ে দিমু, আমার মৃত্যুর পরে বাকি অর্ধেক রাজত্বের মালিকও তুমি হয়ে যাইবা। এই প্রস্তাব যখন দেয় আব্দুল্লাহ ইবনে হুজাইফা ডাক দিয়ে কয়, ও রোম সম্রাট শোনো, তোমার রাজত্ব না পুরো দুনিয়া যদি আমার ডান হাতে এনে দাও আল্লাহর কসম 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়বো না। এটা তো শুরু, দেখেন কিভাবে পরীক্ষা নেই। দেখেন এবার যখন এই কথা বলছে আব্দুল্লাহ ইবনে হুজাইফা, এই কথা বলার পর রোম সম্রাট ডাক দিয়ে কয়, ও উজিররা, তাকে লোভ দেখাইলাম, লোভ দিয়ে হইল না, এখন তাকে লোভ দিয়ে কাজ হবে না, তাকে এবার কষ্ট দিতে হবে। 1 নাম্বার কষ্ট, তাকে ক্ষুধার কষ্ট দিতে হবে। কিসের কষ্ট? খিদের কষ্ট। কিসের কষ্ট? ক্ষুধার কষ্ট যে কি, এটা 2025 সালে এসে আমি নিজেও বুঝবো না, আপনাদেরকে বুঝাইতে পারবো না। কিন্তু এখানে মুরব্বীরা একটু কথা বলবেন, একটা সাক্ষ্য নিতে চাই। আমরা শুনেছি, যদিও আমাদের জন্ম তখন হয় নাই, কিন্তু শুনেছি যুদ্ধের পরে 73-74 নাকি আহাল গেছে অনেক। এমন আহাল গেছে মানুষরা একজন আর একজনের বাড়িতে সারাদিন কাজ করছে একবেলা খাবারের জন্য। এটা কি সত্য কথা? মুরব্বীরা বলেন, এটা কি সত্য কথা? তাইলে ওই সময় সারাদিন কাজ করছে একবেলা ভাতের জন্য। আর এখন 1000 টাকা দিয়েও কামলা পাওয়া যায় না। জামাতের সাথে কামলা দিব, তার মানে 3 জন লাইনে দাঁড়াইছে, একসাথে আইছে, 1 লা নিবেন, কামলা দিব না, 3টাই নিতে হবে। করে কি করে না? তাহলে এখন ওই সময়ের সাথে এই সময়কে যদি মিলবো, ওই সময় খাবারের জন্য মানুষ ছটফট করছে, আর এখন খাবার সবার বাড়িতে নষ্ট হয়। খাবার কষ্ট যে কি কষ্ট, ক্ষুধার কষ্ট যে কি কষ্ট, এই ক্ষুধার কষ্ট মানুষকে কাফের হইতে বাধ্য করে। বুঝেন নাই কথা? আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছেন, যদি তোমার জীবন না বাঁচে ওই সময় তুমি হারাম জিনিসটা তোমার জন্য হালাল। বুঝেন নাই কথা? তো এবার ক্ষুধার কষ্ট দিয়েছে, কি পরিমাণ কষ্ট। এবার রোম সম্রাট ডাক দিয়ে কয়, ও উজিররা, ভালো করে শোনো রে, আব্দুল্লাহকে তোমরা খাবার দিবা না, জেলখানায় বন্দি করো, কোনোভাবে যেন খাবার না পাই। যখন মৃত প্রায় অবস্থা হবে, মৃত্যু বরণ করার কাছাকাছি সময়ে আমাকে খবর দিবা, তারপরে আমি আব্দুল্লাহ ইবনে হুজাইফার সাথে কথা বলবো। বুঝতেছেন? এবার যখন আব্দুল্লাহ ইবনে হুজাইফাকে যখন বন্দি করা হয়েছে, কয়েকদিন যায় কোনো খাবার দেই না। খাবার না পেয়ে আব্দুল্লাহ ইবনে হুজাইফা দাঁড়ায় থাকতে পারে না, জমিনের মধ্যে লুটায় পড়ছে, পুরো শরীরটা আর ঠিক রাখতে পারে না, জমিনের মধ্যে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। এমন সময় কয়েকদিন অতিবাহিত হওয়ার পর একটা ডাক্তারকে পাঠাইছে আব্দুল্লাহ ইবনে হুজাইফার কাছে, যে যায় একটু পরীক্ষা করে দেখো আব্দুল্লাহ ইবনে হুজাইফার কি অবস্থা। ডাক্তার এবার যখন ওই জেলখানার ভিতরে যায়, যাওয়ার পরে পরীক্ষা করে দেখে যে আব্দুল্লাহ ইবনে হুজাইফার অঙ্গ প্রত্যঙ্গ গুলা একেবারে অজ্ঞান হয়ে গেছে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা আর সতেজ নাই, দুর্বল হয়ে গেছে। রোম সম্রাটকে কয়, সম্রাট তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করুন, এখন যদি খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহর ভয়ঙ্কর কোনো ক্ষতি হয়ে যাবে, মৃত্যুবরণ করতে পারে, অতএব একটু খাবারের ব্যবস্থা করুন। এই কথা যখন বলে রোম সম্রাট ডাক দিয়ে কয়, শোনো রে, আমি তো এই সময়েরই অপেক্ষা করতেছিলাম,
আমি এখন তার সাথে কথা বলবো। কি কথা? এবার ডাক্তারকে ওই রোম সম্রাট ডাক দিয়া কয়, ও ডাক্তার শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাইফার ইমান বড় সতেজ, ইমান বড় শক্তিশালী। দিলের কানটা লাগায় শুনেন, ইমান বড় শক্তিশালী, তার ইমান এমনিতেই সে ছাড়বে না, তার ইমানকে আগে দুর্বল বানাইতে হবে। কয় কিভাবে? কয় মুসলমানদের জন্য মদ মেশানো পানি আর শুকরের গোশত খাওয়া হারাম। তুমি মদ মেশানো পানি আর শুকরের গোশত তার সামনে নিয়ে যাইবা, সে যেহেতু প্রচন্ড ক্ষুধার্ত, এগুলা নিয়ে যাওয়ার পরে সে হালাল হারাম দেখবে না, এগুলা খেয়ে ফেলবে। খাওয়ার পরে তার ইমানটা দুর্বল হয়ে যাবে, তারপরে ইমান ছাড়তে বললে সে ইমানটা ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। কি পদ্ধতি অবলম্বন করছে দেখছেন? যে হারাম খাবার নিয়ে যাও। এবার যখন দুই পেয়ালার মধ্যে, এক পেয়ালার মধ্যে মদ মেশানো পানি আর এক পেয়ালায় শুকরের গোশত, এবার এই দুইটা যখন নিয়ে গেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা দূর থেকে যখন দেখছে যে খাবার আসতেছে, তিনি পাগলের মতো দৌড়াইয়া ওই খাবারের নিকট গেছে, খাবার খাবে। কয়েকদিন যাবৎ পেটের মধ্যে খাবার নাই। যখন কাছে গেছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, দিলের কানটা লাগায় শোনো রে বাবা। কাছে যখন গেছে, যাওয়ার পরে দেখে মদ মেশানো পানি আর হারাম খাবার শুকরের গোশত। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ডাক দিয়ে কয়, ও ডাক্তার শোনো, তুমি তোমার রোম সম্রাটকে খবর কয়ো রে, আমি হুযাইফা, আমি আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার ইমান দুর্বল না, শরীর দুর্বল কিন্তু ইমান দুর্বল না, তাকে খবর কইও, আমার জীবন চলে যাবে কিন্তু আল্লাহর কসম, হারাম খাবার খায়া এক সেকেন্ডের জন্য আমি আমার ইমানকে দুর্বল করতে পারবো না। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ডাক্তার খাবার ফেরত নিয়ে গেছে। যাওয়ার পরে বলে, রোম সম্রাট সে এমন ইমানদার, জীবন চলে যাবে কিন্তু ইমানকে দুর্বল বানাবে না। এবার রোম সম্রাট ডাক দেয়া কয়, ডাক্তার, তাকে লোভ দেখাইলাম, কাজ হইল না, তাকে ক্ষুধার কষ্ট দিলাম, কাজ হইল না, এবার তার জীবন নিয়ে নেওয়ার চেষ্টা করা হবে, তার জীবনের ভয় দেখানো হবে, তার জীবন নিয়ে নেওয়ার ভয় দেখানো হবে, দেখি ইমানটা ছাড়ে কিনা। দিলের কানটা লাগায় শুনেন আর কয়েক মিনিট। এবার আল্লাহর নবীর সাহাবীর সামনে ভয়ঙ্কর আগুন জ্বালাইছে, ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সাজাইছে, ভয়ঙ্কর আগুন ওই রোম সম্রাট জ্বালাইছে। জ্বালানোর পর আব্দুল্লাহ আর তার সঙ্গীদেরকে লাইন কইরা দাঁড় করাইছে। তারা তাকায় দেখে সামনে ভয়ঙ্কর আগুন। সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে থাকেন, নিজের জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে সুবহানাল্লাহ বলবেন। আমার এই কথাগুলো শেষ হয়ে যাওয়ার পরে দিলের কানটা লাগায় শোনেন। এবার যখন লাইনে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে দেখে ভয়ঙ্কর আগুন একেবারে জ্বলতেছে, দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় ওই রোম সম্রাট এই মুসলমানদের মধ্য থেকে একজন সৈন্যকে ধরে নিয়ে ওই আগুনের মধ্যে ফেলে দিছে। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর সেকেন্ডের ভিতরেই একেবারে দেহ থেকে গোশতগুলা আলাদা হয়ে গেছে, গোশতগুলা খসে গেছে, ভয়ঙ্করভাবে শহীদ হয়ে গেছে। ভয়ঙ্করভাবে যখন শহীদ হয়ে যায়, এবার সবাই তাকায় তাকায় দেখে, এবার আর একজনকে নিয়ে সাথে সাথে ওই আগুনের মধ্যে ফেলে দিছে। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা তাকায় তাকায় দেখে যে সঙ্গীদেরকে একের পর এক আগুনের মধ্যে ফেলানো হইতেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে, চোখের পানি গড়ায় 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 টপ 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 করে পড়তেছে। এবার রোম সম্রাট ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, কাপুরুষের মতো কেন কান্দো রে? তোমার কান্নার তো কারণ নেই, কোনো কারণ নেই, তুমি কেঁদো না। তুমি যদি ঈমান ছেড়ে দাও তাহলে এখনো তোমার জন্য অফারটা ঠিক আছে, আমি তোমাকে রাজত্ব দান করব, তোমাকে ছেড়ে দেব। আর যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার সঙ্গীদের মতো তোমাকে ভয়ঙ্করভাবে শহীদ করে দেওয়া হবে। এবারে দেখেন আব্দুল্লাহ ইবনে হুযাইফা কি উত্তর দিয়েছিল। এই উত্তরটা বলার জন্য এতক্ষণ ঘটনাটা বললাম, সুবহানাল্লাহ বলার জন্য প্রস্তুত হয়ে থাকেন। এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা নিজের সর্বোচ্চ শক্তি একত্র করে ডাক দিয়ে কয়, রোম সম্রাট শোনো রে,
তুমি ভাবতেছো আমি আমার জীবন বাঁচানোর জন্য কাঁদতেছি, জীবনের মায়ে কাঁদতেছি, এটা তোমার ভাবনা। না না, এটা না, তোমার ভুল ধারণা। আমি কেন কাঁদি শোনো, কেন কাঁদি শোনো। আমার আল্লাহ আমাদের কান্নাকে বড় পছন্দ করে। আমি কেঁদে কেঁদে আমার আল্লাহকে বললাম, আল্লাহ একটা জীবন কেন দিলা? একটা জীবন দিয়ে আমি ইমানের পরীক্ষা কেমনে দিব? আজকে তুমি যদি হাজার হাজার জীবন দিতা, আল্লাহু আকবার, ও আল্লাহ তুমি যদি আজকে আমাকে হাজার হাজার জীবন দিতা, আজকে ইমানের জন্য রে এই রোম সম্রাটের আগুনের মধ্যে হাজার জীবন দিয়ে প্রমাণ কইরে দিতাম ইমানদার জীবন দিতে পারে, কিন্তু ইমান এক সেকেন্ডের জন্য ছাড়তে পারে না। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, তাদের মতো ইমান যদি তোমার থাকে রে, তুমি সামনে দেখবা আগুন, কিন্তু না না, ওটা আগুন না, ওটা আগুন না, ওই আগুনটাই আমি আল্লাহ জান্নাতের বালাখানা বানায় দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের ভয়ঙ্কর আগুনের মধ্যে জ্বলে রে, সবাই দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ঙ্কর আগুনে জ্বলে। আমার আল্লাহ কয়, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামা, ও আগুন আমার খলিল তোমার ভিতরে, আমার খলিলকে তুমি জ্বালায়ও না, পোড়ায়ও না। আল্লাহ যখন এই কথা বলেছে, আগুন তো ঠান্ডা হয়ে গেছে, বালাখানা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ শোনো, নমরুদের আগুনে 40 দিন ছিলাম রে, আমার শরীর পূর্বে তো দূরের কথা, আল্লাহর কসম আমার শরীরের একটা পশমও পুরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মধুর নামটি নিলে এ হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কথা বলেন ঠিক কিনা? ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার বলো, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজও সারা দেবেন তিনি রে, মন সারা দেবেন তিনি। ঠিক কিনা? ও মধুর নামটি মিটাই মনের যত জ্বালা, ও নামের পড়ো গলেতে মালা, ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও নামের পড়ো গলেতে মালা, ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা তাহার নাই, নাই নাই নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর চেয়ে বড় দরদি কেউ আছে? দয়ালু কেউ আছে? আপনি কার পিছনে ঘুরে আপনার জীবনকে নষ্ট করলেন? কার পিছনে ঘুরলেন? কি দিতে পারছে এই সমাজ আপনাকে? কি দিতে পারছে নেতাকর্মী আপনাকে? কি দিতে পারছে আপনার মা বাবা আপনাকে? আল্লাহ বলেন, তোর মা বাবা তোর জন্য এত পাগল, তুই যদি বিপদে পড়স, মা বাবা নিজের জীবনের বিনিময়ে হইলেও তোকে ভালো রাখতে চায়। আচ্ছা, ওই মা বাবাকে আমাদের একটা হাত বানায় দিছে, একটা পা বানায় দিছে। আল্লাহ বলেন, তোকে আমি নিজ কুদরতি হাত দ্বারা বানাইছি, ওই মা বাবা কিচ্ছু বানাইলো না। তাই যদি তোকে এত বেশি ভালোবাসে, আমি আল্লাহ তোকে কুদরতি হাত দ্বারা বানাইলাম। একবার খেয়াল করে দেখ, আমি আল্লাহ তোকে কত বেশি ভালোবাসি। ঠিক আছে, আচ্ছা। তাইলে আল্লাহ বললেন যে জান্নাতে যাওয়ার কর্মসূচি কয়টা? আল্লাহ আমাদের উপর দয়া করছেন কয়টা? এগুলা খেয়াল রাখবেন, এই যে এই কথাগুলো, যে শিরোনামগুলা খেয়াল রাখবেন। তাহলে আল্লাহ আমার উপর দয়া করছেন কয়টা? আমাদের উপর জান্নাতে যাওয়ার কর্মসূচি দিয়েছেন কয়টা? শুনেন, এই ঈমান আপনি বিশ্বাস করেন ভাই, বিশ্বাস করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যদি আপনি পাক্কা ঈমানদার হয়ে যান, পুরো পৃথিবী আপনার তাবে হয়ে যাবে। কোন জায়গায় আপনি আটকাবেন না, কোন জায়গায় আটকাবেন না, কোন জায়গায় আপনি আটকাবেন না। কারণ দুনিয়ার যার কাছে আপনি সাহায্য চাইতে যান, সেও তো ফকির আল্লাহর কাছে। বুঝেন না কথা? আপনাকে সে কি সাহায্য করবে আল্লাহ যদি তাকে সাহায্য না করেন?
কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বলেন তোকে আমি 3 বেলা খাওয়াবো না। কোটি টাকার মালিক, প্রত্যেকদিন বাড়িতে গরু জবাই করার সামর্থ্য যার আছে, আল্লাহ বলেন 3 বেলা তোকে ভাতও খাইতে দিব না। দেখবেন আল্লাহকে এমন এমন রোগ দিছে, 2 বেলা রুটি খায় থাকতে হয়, 1 বেলা ভাত খায়, তাও সবজি ছাড়া খাইতে পারে না। আমি আবার বলতেছি না যারা এগুলা করে সবাই আল্লাহ তাদেরকে আযাব দিতেছে, এমন না, কিন্তু আল্লাহ চাইলে রিজিক এভাবেও মানুষ থেকে ছিনায় নিতে পারে। আবার আল্লাহ বলেন তুই পান্তা ভাত খাবি, তুই কামলা দেশ, সকালবেলা শীতের দিনে করকরা ভাত আর গরমের দিনে পান্তা ভাত, ওই পেঁয়াজ আর মরিচ দিয়ে এমন ভাবে খাবি, ওই পেঁয়াজ আর মরিচের ভিতরে আমি আল্লাহ তাআলা গরুর গোশতের স্বাদ দিয়ে দিব। আপনি কল্পনা করতে পারবেন না, যারা কাজ করে সকালবেলা যে এইভাবে পান্তা মাখায় আর খায়, এটা দেখলে জিহ্বাতে লালাপুর খায় না, খান না। কিন্তু আল্লাহ বলেন তোকে যদি আমি করে দেই, তোর এমন রোগ দিছি, এই খাও মনে, তোর রুটি খাইয়ে থাকতে হবে। আবার 1 বেলা ভাত খাবি, তাও কি করবি, সকালবেলা 2 মাইল তোর হাঁটতে হবে, সকালবেলা ব্যায়াম করে। ও জীবনে কোনোদিন মেলান্দ বাজারে থেকে শ্যামপুর বাজারে অনেকে হাইটে যায় না, কিন্তু আল্লাহ ওর এমন রোগ দিছে, কয় তুই গাড়ি ছাড়া, তুই যদি বলো যে আমি টয়লেটে যাবো গাড়ি নিয়ে, এটাও তোর জন্য সম্ভব, কোটিপতি তুই, কিন্তু তোরা আমি আল্লাহ এমন রোগ দিব, প্রত্যেকদিন 2 মাইল 3 মাইল করে তোর হাঁটতে হবে। আল্লাহ চাইলে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? এটা হলো আমাদের ইমানের অবস্থা। এখন মহিলাদের ইমান কেমন ছিল একটু বলার দরকার আছে না নেই? না শুনেন শুনেন, একটু একটু শুনেন। আচ্ছা, এখন এই ইমানদার শুধু আমরা না, এই শুনেন ভালো করে শুনেন, যারা প্রকৃত ইমানদার তারা মৃত্যুবরণ করার আগে নিজের চোখের সামনে জান্নাত দেখে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহর কাছে দাবি নিয়ে বলতে পারি, আল্লাহ আমরাও তোমার জান্নাত দেখে মরতে চাই, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ দিবে না কেন? দিবে না কেন? আল্লাহ বলেন দিবে না কেন? জান্নাতে আমাদেরকে না দিলে আল্লাহ কাদেরকে দিবে? তাহলে দেখেন এখন মহিলাদের ইমান কেমন ছিল একটু বলি অল্প সময়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা শোনো রে, ইমান কেমন, ইমানের স্বাদ কেমন শোনো। ইমানের স্বাদ যারা পাইছে তারা নিজের জীবন 1000 বার বিলীন করছে, কিন্তু ইমানের সাথে কোনো বেঈমানকে আপোষ করে নাই। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের একটা দাসী ছিল, নাম হলো মাশাতা। নাম শুনছেন? নাম মাশাতা। নাম কি? খুব সংক্ষেপে বলতেছি। এই মাশাতার ইমান কেমন ছিল? ফেরাউন ভালো ছিল না খারাপ ছিল? ইতিহাসের সবচেয়ে শয়তান, যেই শয়তানটা নিজের আল্লাহ দাবি করছিল। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আমাদের রবকে জোরে বলেন, আমাদের রবকে। এবার ফেরাউনের একটা দাসী ছিল, নাম হলো মাশাতা। ও মায়েরা দিলের কানটা লাগায় শোনো রে, বাবারা দিলের কানটা লাগায় শোনো কেমন ইমান ছিল তাদের। মাশাতা ফেরাউনের মেয়েদের চুল ঠিক করে দেয়। চুল ঠিক করে দিতে দিতে একদিন হাত থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা যখন পড়ে যায়, এবার মুমিন মানুষেরা, মুমিন বান্দা বান্দি সব কাজ করার শুরুতে কার নাম নেই? জোরে বলেন কার নাম নেই? এবার যখন তিনি চিরুনিটা উঠাবে, তিনি পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়েরা ডাক দিয়ে কয়, মাশাতা তুমি আবার কার নাম নিলা রে? কয় আমি আমার আল্লাহর নাম নিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এবার মেয়েরা ডাক দিয়ে কয়, ও মাশাতা তোমার আল্লাহ আবার কে? আমাদের আল্লাহ তো হইল ফেরাউন। নাউজুবিল্লাহ বলেন। ইমানের কথা, এজন্য যেখানে সুবহানাল্লাহ, যেখানে নাউজুবিল্লাহ বলার জায়গা বলবেন। এবার ওই মাশাতা কয়, ও মেয়েরা এটা হতে পারে না, আমার রব একজন, তিনি আমার আল্লাহ। হুয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আকাশ এবং জমিনের রব। ফেরাউনের মেয়েরা কয়, মান হুয়া রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের রব আবার কে? কয় হুয়াল্লাহ রব্বি আল্লাহ ওয়া রব্বি ওয়া রব্বুকুন্না ওয়া রব্বু আবিকি, সে আমার রব, এমন কি তোমাদের রব, এমন কি তোর বাবা ফেরাউনের রব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ফেরাউনের মেয়েরা রাগান্বিত হয়ে গেছে, ফেরাউনের কাছে চলে গেছে, ডাক দিয়ে কয়, আব্বা আপনি বলেছেন আপনি নাকি আমাদের রব, আপনাকে রব হিসেবে তো আমাদের দাসী মানে না। সুবহানাল্লাহ কন্যা। এবার ডাক দিয়ে কয়, ও বাবা, দাসী যদি আপনাকে রব হিসেবে না মানে, তাহলে অন্য মানুষরাও তো আপনাকে মানবে না। ফেরাউন ডাক দিয়ে কয়, ও মেয়েরা,
ডাকো ডাকো, মাশাতাকে ডাকো। এবার মাশাতাকে যখন ডাকছে, ডাক দিয়ে কয় মাশাতা ঈমান ছেড়ে দাও। মাশাতা কয় জীবন চলে যাবে আল্লাহর কসম, কিন্তু আমি আমার ঈমানকে ছাড়তে পারি না। আরো জোরে চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ফেরাউন উজিরদেরকে ডাক দিয়ে কই উজিররা কি করা যায় বলো রে। উজির কয় এভাবে ঈমান ছাড়বে না, কিন্তু পৃথিবীতে এমন কোনো মা নাই যেই মায়ের সামনে সন্তানদেরকে কষ্ট হইতে দেখলে মা সহ্য করতে পারে, এমন কোনো মা পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক কিনা? কয় ওই মা সে তার কয়েকজন সন্তান আছে, ওই সন্তানদেরকে আগুনে জ্বালায় ফেলো, ওই সন্তানদেরকে আগুনে পোড়াও। মা যখন এই দৃশ্য দেখবে তারপর সে তার ঈমান ছেড়ে দিবে। কিতাবের মধ্যে বিভিন্ন বর্ণনা আসছে, কেউ বলে 4 জন সন্তান, কেউ বলে 6 জন, আবার কোন কোন বর্ণনায় আসছে 7 জন। আমরা ধরে নিলাম কয়েকজন সন্তান ছিল মা সেতার। অনেক লম্বা কথা, খুব সংক্ষেপে বলতেছি। এবার মা সেতাকে ধরে, মা সেতার সন্তানদেরকেও ধরছে। ধরার পর সামনে ভয়ঙ্কর এক আগুন জ্বালাইছে, অগ্নিকাণ্ড জ্বালায়া অগ্নিকাণ্ডের ভিতরে, আগুনের ভিতরে একটা ডেগ রেখে ডেগের ভিতরে পাতিলের ভিতরে তেল গরম করছে। তেল টকবক করতেছে, টকবক করতেছে। এই তেলের মধ্যে মা সেতাকে সামনে দাঁড় করাইয়া, মা সেতার সামনে রে একটা একটা করে তার সন্তানদেরকে ওই তেলের মধ্যে ফেলে দিতেছে। ফেলতে দেরি হইতেছে, দেহ থেকে গোশতগুলা আলাদা হইতে দেরি হইতেছে না, কঙ্কালটা ভেসে উঠতেছে। মায়ের মন তো মানে না, মা তাকায় তাকায় দেখে চোখ দিয়ে পানি ঝরে। হঠাৎ করে মা সে তার কুলের মধ্যে একটা দুধের বাচ্চা ছিল। হুজুররা এই দুধের বাচ্চাকেও মায়ের বুক থেকে টেনে টেনে নামাইয়া নিয়ে ছোট্ট বাচ্চাকেও ওই তেলের মধ্যে নিক্ষেপ করছে। নাউজুবিল্লাহ। যখন মায়ের সামনে দুধের বাচ্চাকে ফেলানোর সাথে সাথে একেবারে হাড্ডিগুলা পর্যন্ত, ছোট্ট মানুষের হাড্ডিগুলা পর্যন্ত ঝলসে যায়। এই অবস্থা দেখে মা সেটা হাউমাউ করে কেঁদে উঠছে। হঠাৎ করে সবাই নীরব হয়ে তাকায় আছে। মা সেটাও নীরব, ফেরাউনও নীরব, উজিররাও নীরব। এমন সময় হঠাৎ করে ওই ডেগের মধ্য থেকে, তেলের মধ্য থেকে, যেই তেলের মধ্যে মা সেটার সন্তানদের হাড্ডি বাসতেছে, ওই তেলের মধ্য থেকে আওয়াজ আসে, ইয়া উম্মি লা তাখাফি ওয়ালা তাহজানি, হে আমাদের মা আপনি ভয় পাবেন না গো, বিচলিত হবেন না। আপনার চর্ম চক্ষু দিয়ে দেখতেছেন আমরা আগুনে জ্বলতেছি, তা নয়। এখন তো আমরা আল্লাহর তৈরি জান্নাতের পাপোশের মধ্যে খেলা করতেছি। কিছুক্ষণ পরে যখন আপনাকে ফলানো হবে, আপনাকে সাথে নিয়ে একসাথে আল্লাহর জান্নাতে যাব। সুবহানাল্লাহ। এই কথা যখন কয়, মা সেতার কান্না থেমে যায়। মা সেতা কয়, ও ফেরাউন, আমি আমার জান্নাত দেখে ফেলেছি, আমাকে জ্বালাও, পুরাও মেরে ফেলো, কোনো আফসোস নাই। কিন্তু ছোট্ট একটা আবদার তোমার কাছে, আমার সন্তানদের হাড্ডিগুলা আর আমার হাড্ডিগুলা এক জায়গায় দাফন করবা। আমি তো দুনিয়াতে সন্তানদেরকে আদর করতে পারলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সন্তানদের হাড্ডিগুলা নিয়ে আমি দাঁড়াবো। ও ফেরাউন, আমার এই কথাটা রাখো। ফেরাউন বলে আচ্ছা ঠিক আছে, রাখবো। এবার যখন এক জায়গায় ওই হাড্ডিগুলা দাফন করা হয়েছে, মা সেটাকেও আগুনে জ্বালায় দেওয়া হয়েছে। হাড্ডিগুলা যখন দাফন করা হয়েছে, এই ঘটনার 4,500 বছর পরে আমাদের নবীর জন্ম। নবী যখন মেরাজের রাত্রিতে যায়, মেরাজের রাত্রিতে যখন আল্লাহর সামনে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যায়, দুনিয়াতেই জান্নাতের গ্রান নাকের মধ্যে পাইছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে কই, জিবরাইল এখনো জান্নাতে যায় নাই, জান্নাতের গ্রান কোথা থেকে পাই? এই কথার উত্তরে জিবরাইল ডাক দিয়ে কই, নবী, ও নবী, এখন আপনি জান্নাতে যান না, কিন্তু শুনেন গো, আজ থেকে 4,500 বছর আগে মা সেতা নামক একজন আল্লাহর পাগলি, একজন পাগলিনী তার সন্তানদেরকে নিয়ে নিজেও শহীদ হয়ে গেছেন, কুরবান হয়ে গেছেন। তাদের হাড্ডিগুলা যেই জায়গায় দাফন করা হয়েছে, ওই জায়গা থেকে এই গ্রান আসতেছে। তাদের দুনিয়ার কবরটাই আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার পাশেই ছিল হযরত আসিয়া আলাইহিস সালাম, তিনি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠছে। ফেরাউন ডাক দেয়, কয়, আসিয়া রে,
তুমি আবার কার নাম নিলা বলো? কই যে আল্লাহর জন্য মা সাথে তার সন্তানরা জীবন দিল, আমিও ওই আল্লাহর প্রতি ঈমান আনছি। কই তোমাকেও হত্যা করবো, কই মেরে ফেলতে পারো, ঈমান ছাড়বো না। মারতেছে মারতেছে, লম্বা কথা খুব সংক্ষেপে বলতেছি, মারতেছে। মারার আগে হঠাৎ করে মৃত্যুবরণ করবে এমন সময় জুড়ে জুড়ে হেসে উঠছে, অট্ট হাসিতে ফেটে পড়ছে। ফেরাউন ডাক দিয়ে কই, আসিয়া তুমি কি পাগল হয়ে গেলা নাকি? এই সময় তো কান্নার কথা, এত কষ্টের মধ্যেও তুমি হাসতেছো কেন? এই সময় তো কান্নার কথা, তুমি হাসো কেন? কই শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, ফেরাউন আমাকে মেরে ফেলতেছে, দুনিয়ার ঘর থেকে তাড়ায় দিতেছে। ও আল্লাহ, জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর বানায় দিও। তোমার অত্যাচারের কারণে কিছুক্ষণ পরে যে আমি শহীদ হব, এটা আমি জানি। আল্লাহ এখন জিব্রাইলের মাধ্যমে ওই ঘরটা বানাইয়া দুনিয়াতেই জান্নাতের ঘরটা আমার চোখের সামনে তুলে ধরেছেন। ওই ঘর দেখে দেখে আমি হাসতেছি। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলে দিয়েছেন, তুমি যদি ঈমানটাকে মজবুত করতে পারো, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার জান্নাতের ঘর তোমাকে দেখায়, তারপর আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আমাদের উপর স্পেশাল দয়া করছেন কয়টা? 1 নাম্বার, নিজ কুদরতি হাত দ্বারা বানাইছেন। 2 নাম্বার, সবচেয়ে সুন্দর করে বানাইছেন। 3 নাম্বার, গুনাহ মাফ করার ওয়াদা দিয়েছেন। 4 নাম্বার, সমস্ত বিপদ থেকে উদ্ধার করার ওয়াদাও দিয়েছেন। এবার আল্লাহ বলেন 4টা কাজ করতে হবে, তাইলে তোমাকে জান্নাত দিমু। এর মধ্যে 1 নাম্বার হইলো এই তাদের মতো ঈমান আনতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। বাকি 3টা থেকে গেল, কোনোদিন যদি সুযোগ হয় বলার চেষ্টা করব। যা কিছু বললাম, আল্লাহ তাআলা সবাইকে আমল করার মতো তৌফিক দান।